ওকে, আমরা এখন যেটা করব সেটা হলো আমাদের এখানে প্রথমত আমাদের যে এপিআই এর ইনফো পয়েন্টটা আছে সেটা আমরা পোস্টম্যান দিয়ে চেক করব। সেটার জন্য আমরা প্রথমত পোস্টম্যানটাকে ওপেন করে নিব। আপনারা পোস্টম্যান ইউজ করতে পারেন অথবা পোস্টম্যানের অল্টারনেটিভ অনেক টুলস আছে, সেগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন। আমি পোস্টম্যানটাকে ইউজ করব, সেজন্য আমি পোস্টম্যানটাকে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে পোস্টম্যানটা ওপেন হচ্ছে। তো এটা একটু স্লো কাজ করে। এটার অল্টারনেটিভ ইনসোমনিয়া বা আরও অনেকগুলা আপনার টুলস আছে, আপনি যে কোনো একটা ইউজ করলেই হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা গেট ইউআরএল চলে আসছে। যদিও আমাদের একদম নতুন যদি আপনি পোস্টম্যান ইউজ করেন এরকম ইন্টারফেস আসবে না, সেক্ষেত্রে আপনাকে একটু কনফিগারেশন করে নিতে হবে। তো লেফট পাশে আমাদের এখানে কিছু কালেকশন আছে। কালেকশন এখানে আমাদের আগের যে কাজগুলো করছি সেখানে প্রজেক্ট ওয়াইজ যে বিষয়গুলো সেভ আছে। তো আমরা এখন যেটা করব সেটা এখানে হচ্ছে আমাদেরকে টেস্ট করতে হবে। তো প্রথমত আমরা এখানে, এটা হয়তো আপনার নাও থাকতে পারে, আপনি যেটা করবেন এই যে এখান থেকে নিউ থেকে গিয়ে একটা এসটিটিপি রিকোয়েস্ট ক্রিয়েট করে নেবেন। নতুন একটা ক্রিয়েট করার পরে এরকম একটা স্ক্রিন আসবে এবং এখানে একটা ফিল্ড আসবে। এই ফিল্ডে আপনি নর্মালি হচ্ছে এপিআই এন্ড পয়েন্ট দিয়ে চেক করবেন এবং আপনার যে কাঙ্ক্ষিত ইয়াগুলো আছে, রিকোয়েস্টগুলো আছে, কি গেট হবে নাকি পোস্ট হবে নাকি হচ্ছে পুট হবে, সেই বিষয়গুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমরা প্রথম অবস্থায় এটাকে গেট রাখবো। তো আমরা প্রথমত যেটা দিয়ে চেক করব সেটা হচ্ছে ডামি জেসন। বাকিগুলো আমি ক্লোজ করে দিচ্ছি। আমি এখানে রাইট বাটন ক্লিক করে রাইটেরগুলো ক্লোজ করে দিচ্ছি। তো এখান থেকে আমরা যেটা করব ডক্সে চলে যাব। ডক্স থেকে এখানে আমরা যেটা করব প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসব। তো আমরা এখানে প্রোডাক্টসে ক্লিক করে রাইট পাশে যে লিস্ট আছে সেখান থেকে প্রোডাক্টে ক্লিক করে আমরা এখান থেকে এপিআই ইন পয়েন্টটা নিয়ে নেব। এটা হচ্ছে প্রোডাক্টসের জন্য এপিআই ইন পয়েন্ট। এখানে আরও বিভিন্ন ধরনের আপনার ইন পয়েন্ট আছে, আপনি চাইলে এগুলো চেক করে দেখতে পারেন। হ্যাঁ, এখানে আপনি চাইলে ইউজার লগ ইন করাতে পারবেন, তারপরে পোস্ট আছে, কমেন্ট আছে, টু ডু লিস্ট আছে, বা এরকম আরও অনেকগুলো আছে। তো আমরা যেটা করবো জাস্ট হচ্ছে আমরা প্রোডাক্টটা শো করা, ক্রিয়েট করা, ইনসার্ট, আপডেট, এই বিষয়গুলো দেখব। তো প্রথমত আমরা এটা নিয়ে নিলাম এবং পোস্টম্যানে চলে আসবো। পোস্টম্যানে এসেই আমরা এখানে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা এখানে হচ্ছে এটাকে সেন্ড দিব। ওকে, দ্যাটস গুড। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু ডাটাগুলো চলে আসছে। একটা প্রোডাক্ট নামে একটা অ্যারের ভিতরে আছে এবং তার ভিতরে তার নিচে এখানে টোটাল কয়টা আছে সেগুলো আসছে এবং এখানে প্রোডাক্টের বেশ অনেকগুলো ইনফরমেশন আসছে। আইডি, টাইটেল, ডিসক্রিপশন, ক্যাটাগরি, প্রাইস, ডিসকাউন্ট পার্সেন্টেজ, রেটিং, স্টক ট্যাগ, ব্র্যান্ড, এসকেইউ ইত্যাদি অনেকগুলো এখানে কিন্তু ফিল্ড আছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক তথ্যবহুল এবং অনেকগুলো ডাটা কিন্তু এখানে আছে। আমরা প্রথমত সেই বিষয়গুলো কীভাবে গেট করে শো করাইতে হয় সেই বিষয়গুলো দেখব। তো আমরা যেটা করব এখন চলে যাব আমাদের এখানে যে প্রজেক্ট আসে সেখানে চলে আসব। প্রজেক্টে আসার পরে এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে প্রথমত আমরা এখানে নতুন একটা ব্যাশ খুলে নিব। তো এখানে অলরেডি কিন্তু একটা ব্যাশ আছে, তো এটাকে আমরা চাইলে ডিলিট করতে পারি অথবা এটার উপরে আমরা কাজ করতে পারি, যেখানে আমরা পিএসপি আর্টিসান মাইগ্রেট যে কমান্ডটা চালিয়েছি সেটাই। তো এটা ইউজ করলে কোনো সমস্যা নেই। আমরা যেটা করব এখানে প্রথমত আমাদেরকে একটা কন্ট্রোলার তৈরি করে নিতে হবে এবং আমরা যদি এখানে চেক করি আমাদের এখানে রাউটের ভিতরে ওয়েব ডট পিএসপিতে কী আছে। তো এখানে সিম্পল জাস্ট হচ্ছে একটা ওয়েলকাম পেজটাকে সে রিটার্ন করে দিল। তো এটা দিয়ে তার আমাদের হবে না, আমাদের যেটা দরকার সেটা হয়ে যাচ্ছে আমাদের কন্ট্রোলার, কারণ কন্ট্রোলারে আমরা মেথডগুলো লিখতে পারবো। তো সেই জন্য আমরা সরাসরি এখানে লিখবো পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার পিআরও, ফ্রিটা বড় হাতে দেওয়া উচিত, পিআরও ডিইউসিডি প্রোডাক্টস কন্ট্রোলার, প্রোডাক্ট কন্ট্রোলার। তারপর আমরা এখানে এন্টার দিব। তো দেখেন এখানে কিন্তু প্রোডাক্ট কন্ট্রোলার অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা যদি এখানে চেক করি এই যে প্রোডাক্ট কন্ট্রোলার আমাদের অ্যাপের আন্ডারে এসটিটিপি এবং তার আন্ডারে আমাদের কন্ট্রোলার্স এবং তার ভিতরে আমাদের প্রোডাক্টস কন্ট্রোলার। তো এখানে নর্মালি কোনো আমরা মেথড রাখি না, তো এখানে নর্মালি কোনো মেথড ক্রিয়েট হয় নাই। আমরা চাইলে কিন্তু রিসোর্স ইউজ করতে পারতাম, তো আমরা এখানে আপাতত রিসোর্স ইউজ করব না, আমরা সরাসরি এখানে মেথড লিখে ফেলবো। আমাদের এখানে কাস্টম মেথড অথবা হচ্ছে আমরা নিজেরা ম্যানুয়ালি মেথডগুলো লিখে ফেলবো। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে এখানে মেথডটা লেখার জন্য আমরা লিখব পাবলিক ফাংশন। তো যেহেতু আমরা এখানে প্রোডাক্টগুলো শো করব সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে প্রোডাক্টস, পিআরও ডিইউসিডি প্রোডাক্টস, এবং এখানে আমরা একটা এক্সাম্পল হিসেবে কিছু প্রিন্ট করে দেই, রিটার্ন
এবং আমরা চলে আসব হচ্ছে web.php তে। সেখানে এসে আমরা রাউট গেট রাউট লিখে ফেলবো। তো সেটাকে আমরা রুটে দিয়ে দিব, আমরা আলাদা করে নতুন কোনো পাথ তৈরি করব না, আমাদের যে রুট আছে সেটাই আমরা ইউজ করব। এবং এখানে কমা দিয়ে আমরা একটা থার্ড ব্র্যাকেট নিয়ে তার ভিতরে লিখে ফেলবো প্রোডাক্ট কন্ট্রোলার কোলন কোলন ক্লাসেস, এবং কমা দিয়ে আমরা বাইরে মেথডের নামটা লিখব। তো মেথডের নামটা হলো কি প্রোডাক্টস। আমরা যদি এখানে ভুল করে থাকি এটাকে আমরা কপি করে আবার নিয়ে আসব। আশা করি ঠিক আছে। ওকে, দ্যাটস ওকে। এবং এখানে আমরা নেম রাউট লিখব, নেম। তো এখানে আমরা এটাকে রাখতে পারি হচ্ছে প্রোডাক্টস ডট ভিউ। ফিটা আমরা ছোট হাতে দিলাম। ওকে ওকে, এখন আমরা একটু চেক করি যে আমাদের এখানে আউটপুটে কিছু আসে কিনা। ওকে, দ্যাটস গুড। দেখতে পাচ্ছেন আমাদের এখানে হাই লারাভেল 13 এটা চলে আসছে। তার মানে আমাদের এখানে কন্ট্রোলার এবং রাউট আমাদের প্রজেক্টটা সম্পূর্ণভাবে কাজ করতেছে। ওকে, দ্যাটস গুড। এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের যে এপিআই ইন পয়েন্ট আছে সেটাকে আমরা এখানে রিটার্নে পাঠাবো। তো সেটাকে রিটার্নে পাঠাইতে হলে অর্থাৎ ইন পয়েন্টে যে ডাটাগুলো আছে সেগুলোকে আমরা পাঠাইতে হবে। আমরা কিন্তু অলরেডি পোস্টম্যান দিয়ে চেক করলাম যে আমাদের কি কি ডাটা আছে। তো সেগুলোকে আমরা অ্যারে আকারে আমরা রিটার্নে পাঠিয়ে দিব এবং চেক করব। অ্যারে আকারে আমরা পাঠানোর আগে এটাকে চেক করে দেখতে হবে। তো চলুন আমরা সেই কাজগুলো করে ফেলি। আমরা যেটা করব, রেসপন্স নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব এবং এখানে আমরা http ক্লায়েন্ট ইউজ করব, http ক্লোন ক্লোন গেট, এবং এখানে আমরা আমাদের যে ইউআরএলটা আছে সেটা আমরা দিয়ে দিব। তো ইউআরএলটা দেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের এখানে পোস্টম্যানে এবং সেখান থেকে ইউআরএলটাকে আমরা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এখানে ইউআরএলটাকে দিয়ে দিব। ওকে, দ্যাটস গুড। তো এখানে http এরর দিচ্ছে, কারণ হচ্ছে আমরা এটাকে ইউজ করি না। তো আমরা এখানে এটাকে ইউজ করে নিব, সেই জন্য আমরা ইউজ করতে হবে ইউজ ইলুমিনেট অথ না, এখানে থাকবে হচ্ছে আমাদের সাপোর্ট স্ল্যাশ ফ্যাসাডস এবং স্ল্যাশ http। দেখেন আমাদের এখানে কিন্তু এররটা চলে গিয়েছে। দ্যাটস গুড। এখন আমরা যেটা করব, এই যে আমাদের এখানে যে ডাটাটা আসবে সেটা রেসপন্সের ভিতরে আসবে, রাইট? তো রেসপন্সে আসলে ডাটাটাকে আমরা জেসনে কনভার্ট করে ফেলবো। তো জেসনে কনভার্ট করার জন্য আমরা এখানে যেটা করতে পারি, পিআরও প্রোডাক্টস ইকুয়াল রেসপন্স জেসন, যে আমাদের ফাংশনটা আছে সেটা আমরা ইউজ করব বা মেথডটা আছে সেটা ইউজ করব। আমরা এখানে ডিটি করে দেখব যে আসলে কি আসে। এখানে সরাসরি আমরা প্রোডাক্টটাকে এখানে দিয়ে দিব। দেখেন রিটার্নে আমরা এখানে কিছু দিই নাই, আমরা জাস্ট হচ্ছে এখানে ডিটি করে দেখতেছি, চেক করে যে আসলে কি আসে আউটপুটে। এখন যদি আমরা এখানে চেক করি, দ্যাটস গুড। দেখেন আমাদের প্রোডাক্ট নামে এখানে একটা অ্যারে আছে। তো এই অ্যারের ভিতরে ডাটাগুলো আছে আমাদের এখানে, দেখেন অনেকগুলো ডাটা আছে, অর্থাৎ 30টা ডাটা এখানে আছে। এবং এখানে প্রত্যেকটা ডাটার কিন্তু আন্ডারে আমার প্রপার্টি ভ্যালু এই বিষয়গুলো আছে। তো এখানে দেখেন এই যে প্রোডাক্টস নামে যে আমার অ্যারেটা আসতেছে, তো সে অ্যারেটা থেকে আমরা বের করে নিয়ে আসব, নাহলে আমাদের এখানে কিন্তু আরেকটা লুপ লাগবে, ফন্টিনে গিয়ে আবার এখানে একটা ঝামেলা করতে হবে। তো সেই কাজটা থেকে বের হওয়ার জন্য আমরা যেটা করব, প্রোডাক্টস ইকুয়াল প্রোডাক্টস আমাদের এখানে যে অ্যারের নামটা আছে সেটা আমরা নিয়ে নিব। অ্যারের নাম হচ্ছে প্রোডাক্টস। এবং ফাইনালি আমরা যদি এখন আমরা প্রোডাক্টসটা চেক করি, আমাদের এখানে যে প্রোডাক্টস নামে যে এটা ছিল সেটা চলে যাবে। দ্যাটস গুড। দেখেন এখানে শুধু এখন অ্যারেগুলো আছে, শুধু অ্যারেগুলো আছে। তাহলে আমাদের জন্য এটা ইজিয়ার হয়ে যাবে যখন আমরা ফ্রন্ট-এন্ডে কাজ করব এই বিষয়টা নিয়ে। নেক্সট আমরা যেটা করব সেটা হলো যে আমরা এখান থেকে যে ডাটাটা আছে সেটা আমরা ফ্রন্ট-এন্ডে পাঠিয়ে দিব। তো এখন আমরা যেটা করব সেটা হলো রিটার্নে এটাকে পাঠিয়ে দিব। তো রিটার্নে পাঠাতে হলে প্রথমত আমাদেরকে ডিডিটাকে অফ করে দিতে হবে। এটাকে আমরা কমেন্ট করে নিলাম এবং এখানে আমরা রিটার্ন লিখলাম, রিটার্ন
আর ret1 রিটার্ন কোথায় পাঠাবো, ভিউতে পাঠাবো। আমরা এখানে যে রিসোর্স নামে আমাদের ফোল্ডার আছে, এই যে রিসোর্স ফোল্ডারের ভিতরে আমরা ভিউ নামে যে ফাইল আছে সেখানে পাঠাবো। তো এখানে কিন্তু কোনো ফাইল নেই, একটা ফাইল এখানে আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে প্রথমত। তো আমরা এখানে যেটা করব সেটা হলো আমরা এখানে একটা ভিউ নামে একটা ফাইল তৈরি করে নিব এবং এখানে কমা দিয়ে আমরা আমাদের যে ডাটাটা আছে, আমাদের যে প্রোডাক্টস আছে সেটাকে কম্প্যাক্ট করে পাঠিয়ে দিব। কম্প্যাক্ট করে আমরা এখানে প্রোডাক্টসটাকে দিয়ে দেব। দ্যাটস গুড। এবং এখানে আমরা এই রিসোর্স ভিউর ভিতরে আমরা ভিউ ডট ব্লেড ডট পিএসপি নামে একটা ফাইল তৈরি করে নেব। ওকে, দ্যাটস ইট। এখন আমরা একটু চেক করি যে আসলে কি আসে আমাদের আউটপুটে। ওকে, দ্যাটস গুড। আমাদের এখানে এমটি আসতেছে, কারণ এখানে আমরা কোনো কিছুই এখনো করি নাই, কারণ আমাদের ভিউ ডট ব্লেড ফাইলের ভিতরে আসলে কোনো কিছু আমাদের লেখা হয় নাই। তো আমরা এখানে একটু এটাকে ছোট করে নিব এবং এখানে একটা বেসিক HTML লিখে ফেলি এবং এখানে h1 দিয়ে আমরা বলতে পারি প্রোডাক্টস ভিউ পেজ, এবং এটাকে আমরা একটু চেক করি যে কাজ করে কিনা। দ্যাটস গুড, এটা কিন্তু কাজ করতেছে। তো আমরা যেটা করব সেটা হলো এখানে একটা টেবিল আকারে ডাটাগুলোকে শো করানোর চেষ্টা করব, অথবা টেবিল আকারে শো না করালেও আমরা এটাকে অন্যভাবে শো করাতে পারি, একদম প্রোডাক্ট আকারে লিস্ট আকারে সেটাকে শো করাতে পারি। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা এখানে Tailwind CSS ইউজ করতে পারি। আর তার জন্য আমরা চলে যাব welcome.blade.php, এখানে এসে আমরা এখানে Tailwind-এর একটা CSS লিঙ্ক আছে বা JS লিঙ্ক আছে, তো সেটাকে আমরা এখানে দিয়ে দিব, এই জায়গায় দিয়ে দিব। ওকে, দ্যাটস গুড। এখন দেখি কাজ করে কিনা বা কোনো ধরনের এরর আসে কিনা। দ্যাটস গুড, কোনো ধরনের এরর নাই। এখন আমরা ChatGPT-র হেল্প নিব, বা চাইলে আপনি ক্লড ইউজ করতে পারেন। ওকে, আমরা এখানে লিখব মেক এ বিউটিফুল টেবিল, মেক এ বিউটিফুল টেবিল ইউজ Tailwind, TALIWIND, Tailwind CSS। আচ্ছা, স্পেলিং মিস্টেক হইতে পারে, সেটা কোনো সমস্যা নাই, সে ঠিক করে নিবে। ইউজ Tailwind CSS ফর মাই PHP Laravel blade file and I use this for JSON return data and data format like this কিরকম সেটা আমি দিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা প্রথমত ডিডিটাকে এখানে অন করে দেই, অর্থাৎ আমরা আনকমেন্ট করে নিলাম এবং এখানে এসে আমরা একটা এক্সাম্পল তাকে দিয়ে দিব। এবং তারে বলবো যে এখানে সে ইউজ করবে for else and ওকে, for else ইউজ করবে। দ্যাটস ওকে। তো দেখেন এখানে আমার স্পেলিং মিস্টেক থাকতে পারে, সেটা কোনো বিষয় না, সেটা ঠিক করে নেবে। আপনারা যখন এটা ইউজ করবেন একটু খেয়াল করে ইউজ করবেন এবং স্পেলিংগুলো একটু সুন্দর করে দিবেন, তাইলে আপনাদের আউটপুটটা অ্যাকুরেট আউটপুট আসবে। তো সে অলরেডি কিন্তু একটা এখানে আমাকে আউটপুট দিয়ে দিছে। ওকে, দ্যাটস ওকে আমার জন্য, আমি এটা নিয়ে যাব এবং এখানে আমি চলে আসবো। এসে আমরা আমাদের এখানে
ব্লেড ডট যে পিএসপি ফাইলটা আছে সেখানে পেস্ট করে দিব। তো প্রথম অবস্থায় কিছু ভুল থাকতে পারে, এটাই স্বাভাবিক। আমরা একটু দেখি যে রিলোড দিয়ে কি ঘটনা ঘটতেছে এখানে। সরি, আমরা এখানে এটাকে কমেন্ট করে দিয়ে আসি। ডিডিটাকে আমরা কমেন্ট করে দিলাম। দ্যাটস গুড। আমাদের প্রথমবারই কিন্তু সাকসেস, কোনো ধরনের কোনো ইফেক্ট আসে নাই। দেখেন সুন্দর একটা সে কিন্তু এখানে টেবিল তৈরি করে দিয়েছে। এখন আমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে অ্যাকশন নামে একটা বাটন নিতে পারি এবং এই অ্যাকশন বাটন নেওয়ার পরে এখানে আমরা এডিট, ডিলিট, আপডেট এই কথাগুলো আমরা এখানে রাখতে পারি। তো দেখেন এটা কিন্তু খুব সুন্দর মতো ডাটাগুলো শো করে দিয়েছে। আমরা যদি এখানে কোডটা আরেকবার চেক করি যে আসলে সে কী দিয়েছে, সেখানে যেটা করেছে এখানে একটা টেবিল শো করেছে, টেবিলের ভিতরে ডাটাগুলোকে সে কিন্তু আমাদের যে প্রোডাক্টস নামে যে রিটার্ন ছিল সেখান থেকে ডাটাগুলোকে বের করে প্রোডাক্টের ভিতরে রেখে দিয়েছে। তো এবং এগুলাকে কিন্তু খুব সুন্দর করে সে অ্যালাইনমেন্ট করেছে এবং প্রত্যেকটা বিষয় ধরে ধরে সে কিন্তু আউটপুটে নিয়ে এসেছে। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। ইনশাআল্লাহ নেক্সটে আমরা পরবর্তী অপারেশনগুলো দেখব।